36 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা বিষয় এখানে আল্লাহ বলেছেন। আল্লাহ নবীকে প্রথমেই বলে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে, তার মানে এই যে আল কোরআন, এই কোরআনটা আপনি তিলাওয়াত করুন, পাঠ করুন, বুঝে বুঝে পড়ুন, বুঝে বুঝে আমল করুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক যে সমাজ রয়েছে, এই সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। এক নাম্বার কথা। নাম্বার 2 বললেন, তারপরে এই কোরআনের পরেই বলে দিলেন, ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে, সাথে সাথে বলে দিলেন, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি দাঁড়িয়ে যায়, নামাজ যদি সোজা হয়ে যায়, তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজ থেকে যত প্রকারের মন্দ এবং গর্হিত কাজ আছে, এই কাজগুলো সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। কে বলেছেন এই কথা? এবার আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ বললেন, আকিমিস সালাম, ও নবী আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন। আকিম শব্দের অর্থ দাঁড়ানো, তুমি দাঁড়াও। কিয়াম থেকে আকিমিস সালাম মানে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠার অর্থ হলো দুইটি। আমরা বুঝে থাকি নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, আরো যে কিরাত আছে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জামাতের সাথে নামাজ সময় মতো আদায় করা হলো একটা অর্থ, আমরা যেটা সবাই বুঝে থাকি। কিন্তু এটা হলো একটা প্রাথমিক অর্থ। কিন্তু নামাজ ইকামাতিস সালার আসল অর্থ এটা নয়, এরপরেও আরেকটা অর্থ রয়েছে। এতদিন শুনেছি এই প্রথম অর্থের কথা, কিন্তু না, আপনাদের কাছে আমি লক্ষ্য করুন, আপনি একটু বলে যেতে চাই, সেটা হলো নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ধনীর উপরেও ফরজ, গরিবের উপরেও ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা অসুস্থ ব্যক্তির উপরেও ফরজ, সুস্থ ব্যক্তির উপরেও ফরজ। এমন কোন ইবাদত দুনিয়ার জমিনে আর নাই, একমাত্র সালাত, যেটা অসুস্থ থাকলেও পড়তে হয়। যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই সালাত আদায় করতে হবে। কিন্তু আপনার যদি সেন্স হারিয়ে যায়, তাহলে আপনার ওই সালাতটা মাফ হয়ে যাবে। কিন্তু আপনার সেন্স আছে, আপনি উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসে বসে সালাত আদায় করবেন, বসতে পারেন না, শুয়ে শুয়ে সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, সাল্লি কাইমান ফাইল্লাম তাসতাতি ফাকাইদান ফাইল্লাম তাসতাতি ফাআলাল জানবি তুমি ঈমান। আল্লাহর নবী বললেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করাটা হলো ফরজ, কিন্তু তুমি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, তুমি বসে বসে সালাত আদায় করো। বসে বসেও যদি তোমার কষ্ট হয়, বসতে পারছো না, তাহলে তুমি পার্শ্বদেশের উপরে তোমার মুখটাকে কিবলার দিকে রাখি চিত হয়ে তুমি শুয়ে যাও। শুয়ে তুমি ইশারার মাধ্যমে সালাত আদায় করবে, তারপরেও সালাত তুমি ছেড়ে দিতে পারবে না। কিন্তু আপনি অন্যদিকে তাকিয়ে দেখুন, সিয়ামের দিকে তাকান। আপনি সফরে গিয়েছেন, সিয়াম আপনার জন্য রুখসত আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনার জন্য রুখসত আছে। কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কঠিন করতে চান না, সহজ করতে চান। এখানেই বলেছেন, আও আলা সাফারিন, যদি কেউ তোমাদের সফরে থাকে, তাহলে পরবর্তী সময়ে তারা রোজা রাখবে। অথবা কেউ যদি অসুস্থ হয়ে যায়, তারপর যে যখন সুস্থ হয় তখন সে রোজা রাখবে। কিন্তু এমন তো হয়, অসুস্থ হয়েছে, এই অসুস্থ আর সারা জীবনে কোনোদিন ভালো হয় না।
তাহলে কি আপনি যদি আর ভালো হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে এই যে সিয়াম আপনি পালন করতে পারলেন না, এটা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু নামাজের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নাই যে আপনি পরে পড়বেন, সফরে গিয়েছেন অন্য সময় পড়বেন, এরকম কোনো সুযোগ নাই। একটু সুযোগ আল্লাহ দিয়েছেন, সফরে গেলে আপনি কসর করতে পারবেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। এতটুকু ইহসান আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ইহসান করেছেন আমাদের।